বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। গরু। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আমার মনটা বই রাখছে ভাই না। আমি কি বাড়িয়ে বলেছি? ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? ভাইয়া আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। এই বন্ধুর মতো আপনারাও কি টাইম পাস করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছি অস্থির বাঙালি পর্ব। আজকের ভিডিওটা জবরদস্ত ফানি হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। শুধুমাত্র কি ভারতেই সানি লিওন থাকবে, বাংলাদেশে সানি লিওন থাকবে না, তা কি কখনো হয়? এই আপুটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সানি লিওন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের বিজ্ঞানীরাই শুধুমাত্র এরকম বাইক আবিষ্কার করতে পারে। সত্যি কথাটাই বলবেন। এই ক্লিপসটা দেখার পর আপনার কার কথা মনে পড়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। একটা প্রেমই করেছি, সেখানে আমি ছেলেকে বলেছিলাম যে তুমি কি আমার সাথে প্রেম করবা। প্রেমটা হলো, পরে প্রেমটা ভেঙেও গেল, যেহেতু তার চোখে আমি সুন্দর ছিলাম। গাইস, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আজ পর্যন্ত কেউ আমাকে প্রপোজ করলো না। হায় রে আফসোস, আমার যে কতটা পোড়া কপাল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? গাইস, আমাদের সময় কিন্তু এইরকম কোচিং সেন্টার ছিল না যেখানে ড্যান্স দেখানো হতো নায়িকাদের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাও আগে হেল্প নিয়ে আসো। রুকো যারা, সবার করো। এই জন্য তো বলি যে কম বয়সে বিয়ে করা উচিত নয়, না হলে উল্টাপাল্টা বুঝতে হবে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন যে ড্রপ হুজুর হঠাৎ করে সিঙ্গেলদের ব্যথা বেদনা নিয়ে কথা বলছেন কেন। আসলে ড্রপ হুজুর নিজেই তো সিঙ্গেল, সেজন্য সিঙ্গেলদের কথাই তিনি বলছেন। কি মোহব্বত! আহারে বান্ধবী মানে বাড়ির চাপে পর্দা করেছে, তাই পর্দার নিচে ঘ্যামটা নাচটা দেখিয়ে দিল আমাদের সবাইকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই হুজুরের কথা শুনে তো আমি পুরো টেনশনে পড়ে গেলাম, কারণ আমি ব্রয়লার ছাড়া খেতে পারি না। আজ থেকে ব্রয়লার খাওয়া পুরোপুরি বন্ধ। আপনারাও কিন্তু ব্রয়লার কখনো খাবেন না, না হলে কিন্তু পুরুষ পুরুষের থেকে এবং মেয়ে মেয়ের থেকে কিন্তু আকর্ষণ হারিয়ে ফেলবেন। তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। ও এগুলো কি বলছি? আমি আপনাকে প্রথম থেকে বলি, কারণ কি জানো? তোমাদের নেতা বেদাশা। সবকিছু বুঝলাম, কিন্তু বান্ধবী এরকম করে কথা বললো কেন? আমি তো সেটা বুঝলাম না। আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট করে জানান। এটাও সম্ভব? মারা গেছে তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি ছাত্রদের জন্য কান্নাকাটি করে। গাইস, এতদিন পর কিন্তু একজন মাসুমকে পাওয়া গেছে। এই মাসুমের জন্য ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন। গাইস, আজকে তোমাদের একটা মনের কথা বলি, আর সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যদি এমন একটা শালী না থাকে তাহলে আমি সেই শ্বশুর বাড়িতে বিয়েই করব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জুনিয়র ফারাস নাই, প্রেমে কোনো বয়স নাই। মন চাইতেছে এই সিনিয়র আপুকে একটা প্রপোজ করে দেই, দেখি যদি সে পটে যায়। ও ভাই, মারো মুঝে, মারো মারো। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। আমি আপনাকে প্রথম থেকে বলি। আসলেই তো বান্ধবীর কয়টা লাগে? একটা দিয়ে হয় না। তোমার কি 2টা প্রয়োজন? যদি 2টা প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকতে পারো, আমিও যেতে পারি।
চাচা মনে হয় মাইকেল জ্যাকসনের ফ্যান ছিল, তারপর যখন বুড়ো হয়ে গেছে তখন একটু নামাজ বন্দেগী স্টার্ট করেছিল। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? কাশফুল তো শেষ হয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাবো না? আমার বান্ধবী যদি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলতো তাহলে আমি তাকে পাট খেতে ঘুরতে নিয়ে যেতাম। আপনারা কোথায় নিয়ে যেতেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। পালায় বিয়ে করার জন্য অনেক সাহস দরকার হয়, ওদের মানে শরীরে অবশ্যই অনেক কারেন্ট থাকতে হবে, না হলে তো ওরা পালায় যেতে পারবে না। জি আপু, আপনি সঠিক কথাটাই বলেছেন, কারণ আমাদের শরীরে কারেন্ট নেই জন্য আমরা পালিয়ে যেতে পারছি না। আরে কি যে কষ্ট। আসলে সব বাসযাত্রী গিয়েছিল বিয়েতে খাওয়ার জন্য, তাই তো খাওয়া নিয়ে এত কাড়াকাড়ি। গাইস, আসলে আমাদের সারা জীবন এইরকম করে দেখতে দেখতেই জীবন কেটে যাবে, কখনো আর এরকম জিনিস আমরা পাবো না। তাও সত্য। বন্ধুরা, এরকম দৃশ্য দেখলে যে কতটা কষ্ট লাগে তা তোমাদেরকে বোঝাতে পারবো না। ও শিট। আপনি যদি বিয়ে করেন তাহলে একটু দেখে শুনে বিয়ে করবেন, কারণ আপনার যদি শ্বশুরবাড়ি এইরকম এলাকায় হয় তাহলে কিন্তু আপনার যাতায়াতে মুশকিল হতে পারে, এমনকি আপনি পানির মধ্যে ডুবে যেতে পারেন। গাইস, বন্ধু বিয়ে করেছিল বাড়ির ছোট মেয়েকে, এখন সে হাড়ে হাড়ে টের পাবে যে বাড়ির ছোট মেয়েকে বিয়ে করা যে কতটা ধৈর্যের ব্যাপার। টিভির সেরা ডায়লগ কি বলবো? আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। টিভির সেরা ওই হ্যাঁ বসেন বসেন। টিভির সেরা ডায়লগ কি? বসেন বসেন উন্ডে। আরে ফুলারি ফুলা। পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে তো পৃথিবীতে যত ডায়লগ আছে এবং ভাইরাল এবং ট্রেন্ডিং ডায়লগ আছে তার মধ্যে একটা ডায়লগ হচ্ছে তাইরি হুজুরের বসেন বসেন। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এটাও সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওর কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। মুরব্বি খতম।